আমরা আজকে দেখব গোবিন্দপুর গ্রাম। 1972 সালের আগে থেকে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সাঁওতালিদের বসবাস। তাদের ঘরবাড়িগুলো খুবই পরিষ্কার ও আধুনিক ডিজাইনের, মাটির পলক ও লাল মাটি দিয়ে রং করে থাকেন। যদিও তাদের মূল পেশা কৃষি ও শিকার, তাই এখন বছরের অধিকাংশ সময় কৃষি নিয়ে ব্যস্ত থাকেন। কালের পরিবর্তনের সাথে সাথে সাঁওতালি সম্প্রদায়ের বাড়িঘরের আধুনিকতার ছোঁয়া লেগেছে। সাধারণত আদিবাসী সাঁওতালেরা খুবই কর্মঠ ও পরিশ্রমী হয়ে থাকেন। তারা নিজের কাজ নিজেরাই করেন। এ গ্রামে পরিবারের সংখ্যা মোট 25টি। মহিলা, পুরুষ ও ছোট বাচ্চা মিলে জনসংখ্যা 102 জন। এই গ্রামের চারপাশে সবুজ শ্যামলী ধানের ক্ষেত দেখে যেন চোখটা জুড়িয়ে যায়। সারি সারি ঘর বাড়ি, পাশাপাশি আম গাছ, তাল গাছ ইত্যাদি। এর মাঝে এই গ্রামে বেড়েছে শিক্ষার হার। সেদিক থেকে বলাই যায় তারা এখন আগে থেকে অনেক সচেতন। যদিও তাদের মূল পেশা কৃষি ও শিকার, তা এখন বছরের অধিকাংশ সময় কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কালের পরিবর্তনের সাথে সাথে সাঁওতালি সম্প্রদায়ের বাড়িঘরের আধুনিকতার ছোঁয়া রয়েছে। তাদের অনেকেই এখন ইটের আধা পাকা বাড়ি করছেন। এই গ্রামে হেমব্রম, মুর্মু, সরেন, বেসরা, হাঁসদা এ কয়েকটি গোত্রের লোকজন বসবাস করেন।